আসসালামু আলাইকুম। আজকে আমরা ত্রিকোণমিতির যে ক্লাসটা দেখব সেটা তোমার টেস্ট পরীক্ষায় শতভাগ কমন, এবং তুমি যে বোর্ড পরীক্ষা দিবা সেখানেও বিভিন্ন বোর্ডের জন্য শতভাগ কমন একটা কোয়েশ্চেন আমরা নিয়ে আসলাম। এই কমন কোয়েশ্চেনটা বিভিন্ন উপায়ে আসে। প্রথমত আমরা দেখব বইয়ে কিভাবে আসে, তারপর দেখব যে এটা কি কি উপায়ে আসতে পারে সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। চলো দেখা যাক। এখানে যে tan theta plus sin theta equals to m, tan theta minus sin theta equals to n হলে প্রমাণ করো যে m স্কয়ার মাইনাস n স্কয়ার 4 রুট m n। এই প্রশ্নটা কিন্তু খুবই খুবই কমন একটা কোয়েশ্চেন, আমাদের বইয়ের উদাহরণের মধ্যে আছে, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তো প্রথমে আমরা এই কোয়েশ্চেনটাকে সলিউশন করার চেষ্টা করব, কিভাবে করতে হয় সেটা বোঝার চেষ্টা করব, তারপরে দেখব কি কিভাবে আসতে পারে এই কোয়েশ্চেনটা। দেখো এখানে লেখা আছে, আমি অলরেডি লিখে রেখেছি, tan theta plus sin theta equals to m, tan theta minus sin theta equals to n হলে m স্কয়ার মাইনাস n স্কয়ারের পরিবর্তে আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে 4 রুট m n। আচ্ছা, তাহলে আমাদেরকে কি প্রমাণ করতেছে বলছে, লেফট হ্যান্ড সাইড থেকে 4 রুট m n থেকে আমাকে বানাতে হবে m স্কয়ার মাইনাস n স্কয়ার থেকে বানাতে হবে 4 রুট m n। এখন তুমি লক্ষ্য করে দেখো এখানে m এর ভ্যালু কি দেওয়া আছে, m এর ভ্যালু দেওয়া আছে tan theta প্লাস sin theta। ওকে, তাহলে আমরা লিখলাম tan theta প্লাস sin theta। এখানে স্কয়ার আছে, তার মানে কি দিব, স্কয়ার দিয়ে দেব। আচ্ছা, n এর ভ্যালু কি দেওয়া আছে, tan থিটা মাইনাস sin থিটা। ওকে, তাহলে এখানে আমরা স্কয়ার করে দিয়ে দিলাম। এখন তুমি লক্ষ্য করে দেখবা a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি। আচ্ছা, আমরা প্রত্যেকেই সূত্রের সাথে পরিচিত আছি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি বলো, 4ab। তাহলে এখানে যদি আমরা বলি tan কে যদি a বলি আর sin কে যদি b বলি, এখানে tan কে যদি a বলি sin কে যদি b বলি, তাহলে দেখো তো এই সূত্রের সাথে মিলে গেছে কিনা, অবশ্যই মিলে গেছে। তাহলে এখানে আমরা বলতে পারি 4ab। তাহলে এখানে a এর ভ্যালু কত, tan থিটা, b এর ভ্যালু কত, sin থিটা। ওকে, আচ্ছা, এখন তুমি সবসময় যেটা করবা ত্রিকোণমিতিতে যে কোনো প্রমাণের ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো কি প্রমাণ করতে বলছে। এখানে প্রমাণ করতে বলছে 4 রুট m n। আচ্ছা, এখানে 4 আছে, এখানে 4 আছে, তাহলে এখন লাগবে কাকে, রুটকে লাগবে। তাহলে আমি নিয়ে আসবো কাকে, রুটকে নিয়ে আসবো। আচ্ছা, কোশ্চেন কি কিভাবে ডিরেক্ট কোনো পরিবর্তন করা যায়, না যায় না। তাহলে সেটা কি করব, দেখো এই রুটকে আবার ভ্যানিশ করার জন্য আমরা যেটা করব সেটা স্কয়ার করে দেব। তার মানে আমরা যদি রুট আর স্কয়ারে কাটাকাটি করে দিই তাহলে আগের লাইনের সাথে কি মিলে যাবে। ঠিক আছে, তাহলে রুট কেন আনলাম, প্রমাণ করার জন্য। আর স্কয়ার কেন আনলাম, কারণ রুটকে কাটাকাটি করে প্রিভিয়াস লাইনে যেন অসামঞ্জস্যতা তৈরি না হয় সেটার জন্য এটা করা হইলো। এখন তুমি যে জেনে থাকবা, যারা ত্রিকোণমিতি পারো মোটামুটি সবাই জেনে থাকবা, আমাদের স্কয়ারের 3টা সূত্র আছে, তার মধ্যে একটা অন্যতম সূত্র হচ্ছে, প্রথম সূত্র যেটা সেটা হচ্ছে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়ালস টু 1। আচ্ছা, সেখান থেকে যদি আমরা বলি sin স্কয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে এটা সূত্র কি বলো, তাহলে sin স্কয়ারের সূত্র কি 1 মাইনাস cos স্কয়ার থিটা। আচ্ছা, এখন তুমি লক্ষ্য করবা যে tan এর সাথে 1 কে গুণ করো, তাহলে tan এর সাথে 1 কে গুণ করলে কি হবে, tan স্কয়ার থিটা। ওকে, ফাইন। আচ্ছা, এই মাইনাসের জন্য এখানে কি আসলো, মাইনাস। আচ্ছা, tan এর সাথে cos কে গুণ করো, তাহলে tan এর সাথে যদি cos কে গুণ করো তাহলে কি হবে বলো, tan স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। আচ্ছা, এখন আমাদের কিন্তু প্রমাণ করতে হবে 4 রুট mn। আচ্ছা, 4 রুট mn এর জন্য এখানে আমি 4 রাখলাম, রুটও দিয়ে দিলাম, তাহলে এখানে আমি tan কে ঠিক রাখলাম, তাহলে tan স্কয়ার থিটাকে ঠিক রেখে এখন তুমি লক্ষ্য করো tan স্কয়ার থিটা মানে কি, sin বাই cos। তাহলে tan মানে আমি লিখবো sin বাই cos, তাহলে স্কয়ার থাকার কারণে কি হবে, উপরে স্কয়ার হবে, নিচেও কি হবে, স্কয়ার হবে। আচ্ছা, আমার সাথে কিন্তু অলরেডি cos স্কয়ার কিন্তু গুণের সম্পর্ক ছিল, তাহলে এখানে আমরা কি করব, গুণ করে দিয়ে দিব, তাহলে cos স্কয়ার থিটা। এখন তুমি লক্ষ্য করো এটা কাটাকাটি হবে কিনা, হয়ে যাবে। আচ্ছা, এখন তুমি দেখো তো ভাইয়া, এখানে আমরা কি দেখলাম, tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা মাইনাস কি দেখলাম বলো, sin স্কয়ার থিটা। আচ্ছা ভাইয়া, এখন এই যে আমি দেখলাম, তাহলে বলো এই স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি, এটা আমরা সবাই জানি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে a প্লাস বি ইন্টু কি হবে, a মাইনাস বি হয়ে যাবে। আচ্ছা, এখন এখানে তুমি দেখো এটার ভ্যালু কত ছিল, এটার ভ্যালু ছিল m, আর ওইটার ভ্যালু কত ছিল n। তাহলে এখানে আমরা বলতে পারি 4 রুট m n। তাহলে এইভাবে কি আমরা কি প্রমাণটাকে কি করতে পারি। আচ্ছা, এখন আমি তোমাদেরকে যেটা বলছিলাম যে ভাইয়া একটা দিয়ে কিভাবে কি প্রমাণ করা যায়, সবগুলি পারা যাবে, জাস্ট তুমি এখন ক্লাসটাকে ফলো করো। দেখো এখানে বলা আছে প্রথম যে প্রমাণটা দেওয়া আছে, তার মানে প্রত্যেকটার মানে কিন্তু সেম দেওয়া আছে। তাহলে আমি যদি লক্ষ্য করি
প্রত্যেকটা অঙ্কের মান সেম দেওয়া আছে, জাস্ট ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হচ্ছে প্রমাণের ক্ষেত্রে কোন কোন জায়গাতে প্রমাণগুলিকে আমরা একটু একটু চেঞ্জ করলে করতে পারি সেটা এখন দেখার চেষ্টা করব। সেটা দেখো কিরকম। এখানে বলছে 4 রুট mn, আচ্ছা এখানে কি বলছে m স্কয়ার মাইনাস n স্কয়ার রুট mn, তাহলে এই রুট mnটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কিসের সম্পর্ক করে? ভাগের সম্পর্ক করে না? করে তো, তাহলে হয়ে যায়। দেখছো, জাস্ট একটা লাইন বেশি করতে হবে আমাকে। আচ্ছা এরপর আসো, এখন দেখো এই লাইনের সাথে এই লাইনের পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে ভাইয়া এখানে আমাদের বলা আছে 4 রুট mn, কিন্তু এখানে বলা আছে mn। আচ্ছা রুটকে mn বানাতে হলে কি করতে হবে? স্কয়ার করতে হবে। আচ্ছা যদি আমি এখানে 4 রুট mn কে স্কয়ার করে দেই তাহলে কি হয়ে যাবে বলো তো দেখি? তাহলে হয়ে যাবে 16, আর এখানে হবে কি mn। আচ্ছা 16 যদি পাশ পরিবর্তন করে তাহলে এই পাশ থেকে ওই পাশে চলে গেলে কি হবে? 1/16 হবে কিনা? হয়ে যাবে, অনায়াসে হয়ে যাবে। আচ্ছা এখন তুমি যে স্কয়ার করলে তাহলে কি এক পাশে করবে না দুই পাশে করবে? অবশ্যই দুই পাশে করতে হবে। তাহলে এই পাশে তোমার ভ্যালু কি ছিল বলো? এই পাশে ছিল ভ্যালু ছিল m স্কয়ার মাইনাস n স্কয়ার, তাহলে m স্কয়ার মাইনাস n স্কয়ার। তাহলে এর উপরে কি করতে হবে? স্কয়ার করতে হবে কিনা? অবশ্যই করতে হবে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারকে তুমি যখন সূত্রে প্রয়োগ করবা a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার, তখনই দেখবে এই লাইনটাকে কি পাওয়া যাবে। আচ্ছা এরপর আসো, এরপর দেখো m মাইনাস n হোল স্কয়ার ইকুয়ালস টু এটা বলা আছে। আচ্ছা সেম হিয়ার, এখানে কি বলা আছে? 16 mn। আচ্ছা তুমি একটু আগে দেখছো না 16 mn কেমনে বানাইছি? আমরা স্কয়ার করে বানাইছি। আচ্ছা তাহলে এখন এইটার এইটাকে বানাবো কেমনে? আচ্ছা তুমি এখানে বলো তো ভাইয়া, আমাদের কি ছিল? m স্কয়ার মাইনাস n স্কয়ার হোল স্কয়ার ছিল। আচ্ছা হোল স্কয়ারের পরিবর্তে এখন যদি আমরা বলি তাহলে কি বলতে পারবো? a প্লাস b ইন্টু a মাইনাস b। বলো কি বলতে পারি? a প্লাস b ইন্টু a মাইনাস b হোল স্কয়ার হইলো। আচ্ছা হয়ে গেল। এখন দুইটার উপরে কি হোল স্কয়ার বলা যাবে কিনা দেখো, এই যে এটার উপরে স্কয়ার, এটার উপর কি হবে? স্কয়ার হয়ে যাবে, হয়ে যাবে। আচ্ছা এখন আমার দরকার কিরকম সেরকম ভাবে আমি সাজাই নিব। আচ্ছা এখানে কি বলা আছে? m মাইনাস n হোল স্কয়ারকে রাখছে, তাহলে এটা যদি পাশ পরিবর্তন করে তাহলে এখানে ভাগের সম্পর্ক করবে কিনা? অবশ্যই করবে। আচ্ছা এরপর আসো, দেখো এই লাইন আর এই লাইন মাত্রই আমরা করছি কিনা বলো তো? এই যে স্কয়ার আর ইকুয়ালস টু কি 16 রুট mn, তাহলে এই লাইনও আমরা করছি। তাহলে এই লাইন এখানে পাওয়া গেছে, এই লাইনও কি এখানে পাওয়া গেছে। তো এই উপায়ে এই ম্যাথটাকে আসতে পারে। তুমি ক্লাসটা ঝটপট করে ফেলো এবং তুমি 100% কমন নিয়ে নাও।